এখানে দাঁড়িয়ে থাকাটা বেশিক্ষণ সম্ভব না, কারণ এতটাই দুর্গন্ধ। এখানে আজে বাজে পোলাপানায় আড্ডা দেয়, নষ্ট করতে আছে। মাঝে মধ্যে ঠিক করতে আসে, এরপরে ঠিক হয় না, আবার চলে যায়, এভাবে চলতেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফার্মগেট ফুট ওভার ব্রিজের উপরে। আমার পাশে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা চলন্ত সিঁড়ি। এই সিঁড়িটি এখানে ফার্মগেট ফুট ওভার ব্রিজের জন্য রাখা হয়েছিল। মূলত 2023 সালের দিকে ফার্মগেট ফুট ওভার ব্রিজটা উদ্বোধন করা হয় এবং প্রায় 20 কোটি টাকা নির্মাণে এই ফুট ওভার ব্রিজটা বানানো হয়। কিন্তু এটা এখন অযত্ন এবং অবহেলায় এতটাই ছিন্ন যে এটার ব্যবহার করার উপযুক্ত না। পাশে যে চলন্ত সিঁড়ি দেখতে পাচ্ছেন, শুরু থেকে এটা বন্ধ। এটা যদি আসলে চলাচল থাকতো, যারা বয়স্ক আছে তারা সহজেই এটা উঠতে পারত। এটা বন্ধ করার তো একটু মানুষের চলাফেরা অসুবিধা। আসলে এটা কর্তৃপক্ষের অবহেলা ছাড়া আর কিছুই না। মানে হার্টের রোগী আছে, কিন্তু এটা বন্ধ কেন, কারণটা সেটা আমরা বলতে পারলাম। এই চলন্ত সিঁড়ি না, এখানে আরেকটা প্রজেক্ট আছে। এইটা হচ্ছে লিফটের জন্য রাখা হয়েছিল সম্ভবত। এই চলন্ত সিঁড়ির পাশে একটা লিফট হবে এবং সেই লিফটের অবস্থা বর্তমানে হচ্ছে এই অবস্থা। আমি এখন আছি হচ্ছে হোলি ক্রস কলেজ এবং ঢাকা বিজ্ঞান কলেজ যে পাশে সেই পাশে। এখন আমি যাবো আনন্দ সিনেমা হল যে পাশে সেই পাশে। এইটা হচ্ছে সেই পাশটা যেটা হচ্ছে আনন্দ সিনেমা হল বা এখানে একটা শপিং কমপ্লেক্স আছে, সেই শপিং কমপ্লেক্সের পাশের এরিয়া। মূলত এই সিঁড়িটা একটু ছোট করা হয়েছে, একটু ন্যারো করা হয়েছে, কারণ এই পাশে চলন্ত সিঁড়ি রাখা হয়েছে। যদি চলন্ত সিঁড়িটা না থাকতো তাহলে সিঁড়িটা হয়তো এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত করা যেত, কিন্তু চলন্ত সিঁড়ি হওয়ার কারণে এটা ছোট হয়ে গেছে। চলন্ত সিঁড়ির অবস্থা দেখাচ্ছে, এইটাও কিন্তু বাঁশ দিয়ে বন্ধ। এখানে আশেপাশে যারা আছে তারা বলছে যে মাঝখানে কয়েকদিনের জন্য এটা চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা একেবারে বন্ধ। এইটাতে আমি যদি কোনো মানুষকে ছেড়েও দেই, সে হয়তো এটা যেতে ইচ্ছা করবে না, কারণ এটা একেবারে নোংরা হয়ে এতটা খারাপ অবস্থা যেখানে যাওয়ার উপযুক্ত না। এই সিঁড়িগুলা আদৌ ঠিক আছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং এই ওভারব্রিজের কিন্তু সৌন্দর্য ছিল, এই সৌন্দর্যগুলো হচ্ছে 6টা পকেট করা হয়েছিল, যাতে করে সে 6টা পকেট দিয়ে পুরো ঢাকা শহর দেখা যায়। সেই 6টা পকেটের কি অবস্থা একটু দেখি। একটা পকেট হচ্ছে এই পাশে, যেইটা দিয়ে ঢাকা শহর দেখা যায়, কিন্তু সেই পকেটটার বর্তমানে এই অবস্থা। আমি আরেকটু সামনে আসি, আরেকটা পকেট হচ্ছে এইটা। এরকম 6টা পকেট, যে পকেটগুলো দিয়ে পুরো ঢাকা শহর দেখা যাবে এরকম করে বানানো হয়েছিল, কিন্তু সেই পকেটগুলোর বর্তমান অবস্থা যদি দেখাই সেটা অনেকটা এইরকম। আমি আরও কিছু পকেট দেখাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু 2টা পকেট, সেই 2টা পকেট বানানো হয়েছিল যাতে করে এখান থেকে পুরো ঢাকা শহর দেখা যায়, কিন্তু বর্তমান অবস্থা ঠিক এরকম। আমি এখন দেখাচ্ছি এই চলন্ত সিঁড়ির যেই পাশটা হচ্ছে ফার্মগেট সেন্ট্রাল পয়েন্ট বা সেজান পয়েন্ট যেদিকে, সেই অংশটা। এখানে দাঁড়িয়ে থাকাটা খুব এক বেশিক্ষণ সম্ভব না, কারণ এতটাই দুর্গন্ধ এখানে। এটার পাশে যে সিঁড়িটা করা হয়েছে সেটা কিন্তু একেবারেই ন্যারো। এটা ন্যারো হওয়ার কারণ হচ্ছে এই চলন্ত সিঁড়ি। যদি এটা চলন্ত সিঁড়িটা না থাকতো তাহলে হয়তো এই সিঁড়িটা আরেকটু প্রশস্ত করা যেত। সেই চলন্ত সিঁড়িটা দেওয়ার কারণে ওইটা ন্যারো করা হয়েছে এবং এইটা একেবারে অকেজো। এই সিঁড়িটার পাশে চলন্ত সিঁড়ি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। 20 কোটি টাকার প্রজেক্ট, কিভাবে দেখছেন? একটু সমস্যা দিয়েছিল, তারপর থেকে বন্ধ করে দিয়েছে। আর এটা কি চালু হয়েছিল কোনো সময়? হ্যাঁ, চালু হয়েছিল। কয়দিনের জন্য চালু হয়েছিল? সপ্তাহখানে চলছিল, এরপরে বন্ধ। এরপরে বন্ধ। এখন এটা চালু রাখলে জিনিসটা ভালো থাকতো, কিন্তু এখন তো চালু নাই। আজে বাজে পোলাপানায় আড্ডা দেয়, নষ্ট করতে আছে। এখন তো এটা চলার মতো অবস্থা নাই। না, চালু থাকলে মানুষের জন্য খুব ভালো হইতো। নষ্ট পরে আছে তো, আমি অনেকদিন যাবত নষ্ট, মাঝে মধ্যে ঠিক করতে আসে, এরপরে ঠিক হয় না, আবার চলে যায়, এরকমই এভাবে চলতেছে। এখানে তো একেবারে নোংরা দেখতে পাচ্ছি, মানে হাঁটার অবস্থা। টোকায় পোলাপান উঠে, বিভিন্ন খারাপ ছেলেবেলে ওইটা মনে করেন যে আড্ডা দেয়, বয়ে থাকে, এই আর কি। সামনে দেখতে পাচ্ছি এখানে কিছু ফেন্সিডিলের বোতল, হয়তো বা অনেক নোংরা। এখানে দাঁড়ানোটাই একেবারে কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় 20 কোটি টাকা নির্মাণে যে চলন্ত সিঁড়িটা বানানো হলো বা এই পুরো ফুট ওভার ব্রিজটা বানানো হলো, সেই ফুট ওভার ব্রিজ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এতটা জীর্ণশীর্ণ যদি হবে, তাহলে এত টাকা জনগণের খরচ করে এই চলন্ত সিঁড়িগুলা বানানোর কি দরকার ছিল?